আমি আবু বকর মেহনত করে কষ্ট করে করে হালাল ইনকাম করে নিয়ে আসবো, আপনার কদমে দিয়ে দেবো। আপনি যেমন করে খুশি নিজে হাতে খরচ করবে। আবু বকরের ইজাজত লাগবে না, আবু বকরও জিজ্ঞাসা করবে না ইয়া রাসূলুল্লাহ এটা আমাকে দিতে ভালো লাগে, 3 নম্বর ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সর্বসময় আপনার সঙ্গে আমি আবু বকর গোলামি করার জন্য আপনার কাছে হাজির থাকবো। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে আসমানে দিয়ে হাতটা তুলে দিলে আল্লাহ আমার আবু বকরের দোয়া আপনি কবুল করে, আমি আবু বকরের মনের আশা কবুল করে। আমার রাসূলুল্লাহ দোয়া মিস হলো না, আল্লাহ পাক কিভাবে কবুল করছে দেখো। এই যুবকেরা আমার নবী পাক ইজাজত দিয়ে দিলে এ আবু বকর আমি হিজরত যখন করব আমার হিজরতের সাথী তুমি হবে, অন্য কাউকে বলেনি, আবু বকরকে বলেছে। অনেক বড় কথা। 6 মাস পরে আবু বকরের দরজার গোড়ায় আল্লাহ নবী যখন পৌঁছে গেলে হালকা করে সালাম দিলেন, আওয়াজ দিলে সঙ্গে সঙ্গে আবু বকর লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা ইয়া সফিউল মুসলিমিন, লব্বাইকা ইয়া ইমামুল মুরসালিন এই বলে দরজা খানা খুলে দিলে। আল্লাহ নবী জানিয়ে দিলে এ আবু বকর আজকে আমি আসবো, এটা তুমি কি করে জানলে? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আপনি আজকে আসবেন আমি জানি না, তবে কি করে তুমি জানলে? দরজার ঘরে দাঁড়িয়েছিলে, একবার সালাম দেওয়া সাথে দরজা খুলে দিলে। ওই সময় সিদ্দিক আকবর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর তুমি আমার সাথী হবে হিজরতে। সেই দিন থেকে নিয়ে প্রতিদিন বাদ মাগরিবের নামাজ এই দরজা করে আদায় করি, ঈশার নামাজ আদায় করি, ফজরের নামাজ পড়ে যে ঘুমাতে যায়। ইয়া রাসূলুল্লাহ না জানি কোন দিন আপনি এসে ডাকবেন আর আমি আবু বকর ঘুমিয়ে পড়বো। একবার ছাড়া দুবার ডাকতে হবে। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে এ আবু বকর তোমার ঘুমটা আগে হয়ে গেল, আমার হাবিবকে দুবার ডাকতে হলো, আমি আবু বকর জবাবটা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দিন থেকে নিয়ে আমি আবু বকর আপনার জন্য প্রতিদিন বাদ মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই দরজার কোণায় ঠেক দিয়ে কাতার কাটলে নিয়ে রেডি হয়ে আপনার অপেক্ষায় হাজির আছি। আরো জোরে বলুন সুবহান। এবারে চলুন ওই যে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের গোড়ায় বসে আপনার নূরের নজরে দুকে দিয়ে তাকিয়ে থাকবো, এটা আমি আবু বকরের বড় পছন্দ হয়। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক যখন নবী পাকের সঙ্গে যেতে লেগেছে গুহার মধ্যে ঢুকলো। অনেক বড় কথা। প্রতিটা ছিদ্র মাথার পাগড়ি দিয়ে শুরু করে জামা কাপড় দিয়ে শুরু করে ছিদ্রগুলোকে বন্ধ করতে লেগেছে। একটা ছিদ্র বাকি রয়ে গিয়েছিল। অনেক বড় কথা সবই আপনারা জানেন। আল্লাহ নবী আবু বকরের জানুতে মাথা দিয়ে আর নবী আমার চোখটা বন্ধ করে রেখেছে। আমার আবু বকর আল্লাহ নবীর চেহারার দিকে একদম কাছ থেকে এক নজরে চোখের পাতাও ফেলে না দেখতে লেগেছে। নবী বলেছিল আল্লাহ আবু বকর আমাকে দেখতে বড় পছন্দ করে, এই দেখার সুযোগ আল্লাহ এমন করে দিল এখানে তৃতীয় কেউ নেই। আবু বকর এক নজরে নবী পাককে দেখতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। বাপজান আমার নবীর প্রেম সবার উপরে, নবীর আদব সবার উপরে। এটা কি করেছে? জোরে বলুন আল্লাহ। আল্লাহর ফয়সালা মানবেন না মানবেন না? ধরুন একটা লোক 100 বছর হায়াত পেয়েছে, খুব ভালো করে বুঝুন, 100 বছর হায়াত পেয়েছে। 12 বছর বয়স থেকে নামাজ কোনদিন মিস করেনি, তাহাজ্জুদ মিস করেনি। 88 বছর ধরে সে নামাজ পড়েছে। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ,
ফরজ নামাজ, সুন্নত নামাজ 50 বার হজ করেছে ধরুন, 500 মসজিদ বানিয়েছে ধরুন, 5000 মাদ্রাসাও বানিয়েছে ধরুন, এই লোকটা ভালো লোক না খারাপ? একটু জোরে বলবেন না, গরমে কি হাঁপিয়ে যাচ্ছে? হাঁপানোর কথা তো আমার, কেন এই গরমে কথা বলা খুবই কষ্ট, কিন্তু জানি না কখন যেন নবীর কথা বলতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে কখন কিভাবে আল্লাহ বলিয়ে দিচ্ছে আল্লাহই ভালো জানে। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকটা ভালো লোক না খারাপ? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছে, তোমাদের গলার আওয়াজ যদি রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে চলে যায়, তোমাদের জিন্দেগির সমস্ত আমল বরবাদ করে দেবে। তাহলে যে 500 মসজিদ বানানো, 5000 মাদ্রাসা বানানো, 50 বার হজ, 88 বছরের নামাজ, এই লোকটা যদি রসুলের জুতোলি একবার বিয়াদবি করে, আরে নবীর জুতো জুতোই হয়, অত জুতো শরীফ বলতে হবে, এই ধরনের যদি কোনোদিন মন্তব্য করে দেয়, আপনার কোরআন কি বলছে? তার জিন্দেগির সমস্ত আমল, জোরে বলুন, বরবাদ। তাহলে বলুন, নবীর প্রেমটা কত দামি বুঝতে পারছেন? আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন তো? তাহলে নামাজ পড়ুন, 82 বছর পড়ুন, আর 60 বছর পড়ুন, আর 10 বছর পড়ুন, নবীর প্রেমকে রেখে পড়ুন। আর না হয় এত কিছু করার পরও রাসূলুল্লাহর জুতা মোবারককে, সেটা তো রাসূল নয়, রাসূল ব্যবহার করেছে, তারপরও যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে, সব বরবাদ হয়ে যাবে। তাহলে ভেবে দেখুন তো, আমার রাসূলুল্লাহর সঙ্গে যারা দুশমনি করে, তাদের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করি, আত্মীয়তা করি, সহযোগিতা করি, তাহলে আমাদের জিন্দেগির আমলগুলো কি হচ্ছে বলেন তো? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আপনার গ্রামের নাম রাধা কৃষ্ণপুর। এই রাধা কৃষ্ণপুর বা পূর্বপুরে ইসলাম খ্যাত মসজিদ, আমার নবীর সাহাবা হুজুরগুলোকে শহীদ হতে হয়েছে। আমার নবীর সবথেকে পছন্দের হোসেন, সবথেকে পছন্দের হাসান হুজুর শহীদ হতে হয়েছে। পিপাসা লাগলে নবী যাদের গালে নিজের জিভ দিয়ে দিত, বাবা পান করো, আর খাতুনে জান্নাত এসে বলতেন, আব্বা কি করছেন? আর রাসূল বলতেন, বাচ্চাকে কারবালায় অনেক পানির পিপাসার জন্য ছটফট করতে হবে, এই যে দিয়ে দিলাম, আর হোসাইনের পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে দয়ার নবী কাঁধে করে নিয়ে মক্কা মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াতো, দুনিয়ার লোক দেখতো, আমার দয়ার নবী কাঁধে তুলেছে, শুনছেন তো নাকি? আহা, সেই বাচ্চা, এই বাচ্চা দুটোকে এই ইসলাম হক। ইসলাম মানে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি নামাজ রোজা, হ্যাঁ এটাও ইসলাম, কিন্তু এর আগে ইসলাম আর কিছু আছে। ইসলামের সবথেকে প্রথম কাজ হচ্ছে অন্যায় মিটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম 10 বছর 11 বছর এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। তারপরে নামাজ এনেছে মেরাজ থেকে, রোজা এনেছে, এগুলো তারপরে। কিন্তু আমাদের কনসেপ্ট এমন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে, আমরা মনে করি নামাজ রোজা দাড়ি টুপি হয়ে গেছে মানে ইসলাম হয়ে গেছে। না, ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, অন্নহীনকে অন্ন দিবার নাম, বাসস্থান দিবার নাম, চোখের পানি যাদের পড়ছে চোখের পানি মুছাবার নাম, মুসলিমের জালিমের করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় এজিদের বিরুদ্ধে লড়াই করে হোসাইনি অনুসরণ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে, বলুন
আমরা তো হোসাইনি হুজুরের কোন গুণ শুনে মুখে আছে, আর আমরা অথচ এজিদকে সাপোর্ট করে বেড়াই, হোসাইনিদের বিরোধী করি। এগুলো শিক্ষার জন্য বলছি, পরিবর্তন হন নাই। দুনিয়াতেও যেমন ধ্বংস হচ্ছে, কবরে কিন্তু আরো বিপদে পড়ে যাবে। কেন? কবরে ধরা পড়ে যেতে হবে। আসেন আমার নবী পাককে ভালোবাসি, প্যার করি। রাসূল আমাদের জন্য মডেল। নবী যা করেছে আমাদেরকে তাই করতে হবে। নবী যেটা ছাড়তে বলেছে ছাড়তে হবে। দুনিয়ার কাউকে ফলো করলে হবে না। আল্লাহ নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ বা জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, এ জমিন আমার, এ আসমান আমার, এ পাহাড় পর্বত আমি বানিয়েছি, গাছপালা আমি বানিয়েছি, শাকসবজি আমি তোমাদের জন্য খাদ্য দিয়েছি, তোমাদের জন্য সূর্য ওঠে, তোমাদের জন্য চাঁদ ওঠে। এই কায়নাতটা আমি আল্লাহ আমার বানানো। এই জমিনের উপরে তোমরা মাতা কুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর হ্যাঁ হ্যাঁ বলো, আমার নবীর নাই না বলো। আমার নবীকে তোমরা মডেল বানাও। কেন? আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো চরিত্রওয়ালা দ্বিতীয় কাউকে আমি আল্লাহ পাক বানাইনি। এই তোমাদেরকে বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহকে ফলো করো। তোমরা আমার দাসত্ব করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি রাখবে, হজ করবে। তোমরা আমার দাসত্ব করবে। তোমরা আমার নবীকে ফলো করো। আমার নবী যেভাবে আমার দাসত্ব করেছে ওইভাবে দাসত্ব করো। মন গড়া করলে আমি নেব না। আমার নবী যেভাবে করেছে ওইভাবে করো। বাড়ালো হবে না, কমালো হবে না। কেন? আমার নবী হলো সবচেয়ে উত্তম মডেল। এ দুনিয়ার মানুষেরা, তোমরা ব্যবসা করবে, আমার নবীকে ফলো করো। তোমরা সংসার করবে, আমার নবীকে ফলো করো। তোমরা কারবার করবে, আমার নবীকে ফলো করো। কারণ আমার নবী তোমাদের জন্য মডেল। আর ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। এখানে ধর্মনীতি, আমার নবীকে দেখো, অর্থনীতি, আমার নবীকে দেখো, এডুকেশন নীতি, আমার নবীকে দেখো, রাষ্ট্রনীতি, আমার নবীকে দেখো, রাজনীতি, আমার নবীকে দেখো। হ্যাঁ হ্যাঁ, শুনে রেখে দেন, কেউ যদি আমার নবীর নীতি ছেড়ে দিয়ে অন্য কোন জালিমের নীতিতে রাজনীতি করে, ও বেঈমান হয়ে যাবে। তুমি বলতে পারো আমি সেকুলার দেশে আছি। আরে রাখো তোমার ভাষা তোমার কাছে। পৃথিবীর যেখানেই থাকো না কেন, মুহাম্মদ রাসূলের সিস্টেম চলবে না এমন কোন জায়গা হতে পারে না। কারণ আমার নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল। ভারতীয়দের জন্য মডেল, পাকিস্তানিদের জন্য মডেল, আমেরিকানদের জন্য মডেল, জাপানিয়ানদের জন্য মডেল, চাইনাদের জন্য মডেল, আরবিয়ানদের জন্য মডেল। এই জমিনে তুমি যেখানেই থাকো মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। মুহাম্মদ রাসূলের বিকল্প কিছু নাই। আর আমার নবীকে যদি ফলো করে তোমার জীবন চালা, তোমার উঠা বসা চলে, তোমার কাজ কাম চলে, কথাবার্তা চলে, তাহলে দুনিয়াতেও তুমি শান্তি পাবে, আখিরাতে কোনো চিন্তা না। সাহাবাদের কাতারে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। লাব্বাইক 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 লাব্বাইক। নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना। নবী ছেড়ে দিয়ে আজকে আমরা সব হারা হচ্ছি বাপ। সোশ্যাল মিডিয়ায় দেখছেন কি জানি না, এমনকি মসজিদকেও কাপড় দিয়ে ঢেকে রাখতে হচ্ছে আজকাল। দেখেছেন না? দেখেন। এর জন্য অন্য কাউকে দোষ দেবো না, দোষ আমাদের দোষ। আমরা নবী ছেড়েছি বলি আজকে আমাদের এই দুর্দশা। আমাদের মধ্যে যদি নবী থাকতো তাহলে কেউ কোনোদিন এসে বলতো না যে কাপড় দিয়ে ঢাকতে হবে। উপরন্ত বলতো ঢাকা থাকলে ভাই দয়া করে খুলে দে, এটা বলতো। হ্যাঁ, কেন বলতো? কি কারণে বলতো? তুমি আসো নবীর রাস্তায়। কিছু বুঝছেন তো নাকি? আমার কথা শুনছেন তো নাকি? হ্যাঁ,
আমাদের মধ্যে সব আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, তাবলীগ আছে, জলসা আছে, হজ আছে, দান আছে, কেরাত আছে, মাদ্রাসা আছে। সব বাড়ছে না কমছে? বলুন ভাই, বাড়ছে না কমছে? থাকার পরও আমরা শেষ হয়ে যাচ্ছি। কারণ কি খুঁজবেন না? কারণ একটাই, ঈমান কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা ও আদবের গাঁট বেঁধে নেওয়ার নাম ঈমান। এই জায়গাটা আমাদের মজবুত গাঁট নেই, ঢিলে হয়ে গেছে। আমরা দুর্বল ঈমানের লোক হয়ে গেছি। এজন্য বাপ আজকে আমাদের এই সমস্যা। খারাপ লাগছে না আমার কথা? আমাদের দুই ধরনের মানুষ আমাদেরকে বোকা বানাচ্ছে। এক ধরনের মানুষ ধর্ম দেখেই আমাদের ঈমান লুটে নিচ্ছে, আর এক ধরনের মানুষ সেকুলার সেজে আমাদের কাছে এসে আমাদেরকে আস্তে আস্তে পঙ্গ করে দিচ্ছে। পঙ্গ, ক্ষমতা থেকে আস্তে আস্তে পঙ্গ করে দিচ্ছে। এই দুই দিক থেকে আমাদেরকে সরে আসতে হবে। এক, যাদের মধ্যে রাসূল নেই, ওই উলামা, ওই পীর সাহেব, ওই পীরজাদা, ওই আলেম উলামা, ওই মুসলিম দাবিদারদের থেকে দূরে সরে আসতে হবে। দ্বিতীয় হলো যারা সেকুলার সেজে এসে আমাদেরকে ভিক্ষা দেয় অথচ আমাদেরকে ইজ্জত দিতে চায় না, অধিকার দিতে চায় না, তাদের থেকেও সরে আসতে হবে। যদি দুদিক দিয়ে সরে না আসতে পারি, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা নিতে পাচ্ছেন না পারেন না? কথা বলুন, আমার কথা সবাই নিতে পাচ্ছে? কারা কারা আমার সঙ্গে একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন। দেখা দেখি হাত তুলছেন না তো? আলহামদুলিল্লাহ। যদি কারো আমার কথা পছন্দ হয়, ব্যক্তিগত কেনার ব্যাপার হতে পারে, তবে বাপ তারপরেও আরেকবার বলবো, মাথা ঠান্ডা করে একটু ঘরে গিয়ে চিন্তা করে দেখো, আল্লাহর রহমত ছাড়া কিছু হয়? বলবেন তো ভাই, আল্লাহর রহমতটা কি? আমরা তো সবাই বলি আল্লাহ আপনি রহমত করে, আল্লাহ আপনি দয়া করেন, আপনার দয়া ছাড়া রহমত ছাড়া হবে না। তো প্রশ্ন তো একটা, আল্লাহর রহমতটা কি? বলবেন না? আলহামদুলিল্লাহ, একজন বলছেন বলুন আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আল্লাহ বলছে, যা আমার রহমত দুনিয়ায়, যা আমার রহমত, জান আপনি তাম আলমের জন্য আপনি দয়া রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত চাই আর নবী ছেড়ে দিয়ে, নবীটাই তো রহমত, নবীটাই তো দয়া। আল্লাহ নিজে তো বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লিল আলামিন, তামাম আলমের জন্য আপনি হলেন দয়া রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ তেনাকে রহমত বানিয়েছে। তাহলে সেই নবী ছাড়া কি করে আমরা কামিয়াবি হব ভাই? নবী নেই বলেই তো রহমত নেই, নবী নেই বলেই তো শান্তি নেই, নবী নেই বলে তার ইজ্জত নেই। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে গরমে, একটু বোঝেন আমার আব্বা জানেরা। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বয়স, নামাজ পড়ে, 5 ওয়াক্ত রোজা রাখে, হজ করে, সব করে, সব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা এখনো হলো না। যদি রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে সত্যি আসে, তাহলে আমরা যা কিছু করব উদ্দেশ্য যেন মুহাম্মদ রাসূল থাকে। কারোর সঙ্গে বন্ধুত্ব করলেও যেন উদ্দেশ্য রাসূল থাকে, কারোর সঙ্গে দুশমনি করলে যেন উদ্দেশ্য রাসূল থাকে, কারোর সঙ্গে যে আত্মীয়তা করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কারোর সঙ্গে দুশমনি করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কাউকে যদি সাপোর্টও করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কারো যদি বিরোধী করি উদ্দেশ্য যেন রাসূল থাকে। আমি একটা মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, আমি তো কবরে চলে গেলাম, কিন্তু ওই মসজিদ মাদ্রাসা থাকার জন্য আমি সওয়াব পাবো না? পাবো না।
কিন্তু আমি একটা জালিম হুকুমত তৈরি করে গেলাম, আমি তো মরে গেলাম। ওই জালিম যতদিন থাকবে লোকের উপর জুলুম করবে, আমার সহযোগিতা পেয়েছে, আমি তার অভিশাপ বদদুয়া পাবো না? পাবো না? জোরে বলে। আমি যদি একটা খারাপ ছেলে দুনিয়ায় রেখে যাই, ওই ছেলে চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, মারপিট করবে, লুটবে, এতিমকে কাঁদাবে, বিধবাকে কাঁদাবে, আমি কবরে অভিশাপ পাবো না? পাবো না? একটু হ্যাঁ কি না বলবেন, আমি বুঝতে পারছি না। এই ওয়াজ শুনেছেন না শুনেন? কিয়ামতের দিন আল্লাহ ধরবে না ধরবে না? কবরে আল্লাহ দেখাবে না দেখাবে না? এই দেখ তোর নাতি তারা কি করছে দেখ। আর যদি আমি একটা আলেম ছেলে, আল্লাহ ওয়ালা, নেককার, গরিব দরদি, মানুষ দরদি, দেশ দরদি, সমাজ দরদি, এতিমদের দরদি, কাউকে লোটে না, দান করা ভালো ছেলে যদি একটা রেখে যায় সমাজে, তাহলে ও ছেলে যত ভালো কাজ করবে কবরে আপনি একটা নেকি হিস্সা পাবেন না? পাবেন না? কেন? এটাকে রেখে গেছে কি? আমি কি বুঝাচ্ছি বুঝছেন? খুব ভালো তাহলে বুঝু। আমাদের ভুল হয়ে যাচ্ছে, আমরাই ইসলামের দুশমন হয়ে যাচ্ছি। আমরা এমন এমন লোকের সঙ্গে মিশে ফেলছি যারা ক্ষমতায় এসে আমার মাদ্রাসাকে সন্ত্রাস তৈরি হয় বলছে, কে আতঙ্কবাদী হয় বলছে, কে বুলডোজারদের ভেঙে দিচ্ছে, কে আবার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করছে। এর জন্য কি আমরা দোষী হচ্ছি না? হই না? পাঁচটা লোক আছে, পাঁচটাই যদি খারাপ হয়, আপনি আমি এখন তুলনা করতে শিখেছি, ওর থেকে এ ভালো, ওর থেকে এ ভালো। আরে কে ভালো? মক্কা শরীফে তিনটে শয়তান আছে, বড়, মেজো, সেজো। আপনি বড়টাকেই শুধু মারবেন, বাকি দুটোকে মারবেন না। কেন? বড় থেকে মেজো, সেজো তো মেজো, ছোট তো ভালো। এই হবে আপনাকে তিনটেকেই মারতে হবে, নিয়ম এটা। তাহলে আপনার কাছে ছোট শয়তান হোক আর বড় শয়তান হোক, সমান না আলাদা? অন্যায় অন্যায়। একজন ধারালো ছুরি দিয়ে আপনার ছেলেকে মেরেছে, আর একজন ভূতা ছুরি দিয়ে মেরেছে, আপনি শাস্তি কি আলাদা চান না? এক চান? সবের বেলায় বোঝেন, আর ও খারাপ এ ভালো, তুলনামূলক ভালো, এই চক্রান্তের শিকার হই তো আমরা শেষ। আমাদের কাছে সবাই খারাপ, আমাদের কাছে ভালো সে যার কথা, ব্যবহার, আখলাক, কোন ইশারা, ইঙ্গিত, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আমার নবী পাকের দিনের ক্ষতি হবে না, গরিবদেরকে লুটবে না, এতিমদের উপর অত্যাচার করবে না, মানুষের উপর জুলুম করবে না, সেই হলো আমাদের কাছে ভালো। ঠিক না বেটি? যদি বলেন তো সেরকম নেই, নেই তো ফরজ নাকি, ওয়াজিব নাকি, সুন্নতে মুআক্কাদা নাকি, ঘরে যে ঘুমোকে যান, বেশি মাথা মারতে যাবেন না। নেই যখন তৈরি করার চেষ্টা করুন। ঠিক না বেটি? তৈরি করতে হবে না? আল্লাহ নবী বললেন কেউ নোংরা খাচ্ছে, তুমি তাকে মানা করো নোংরা খেও না, হারাম খেও না। যখনই মানা করলে সাথে তুমি তাকে ভালো খাদ্যাভ্যাস দাও, এটা শরীয়তের হুকুম। তাহলে আমি যেমন বারণ করলাম, তাহলে আমারও দায়িত্ব আছে তোমাদেরকে ভালো খাবার দিবা। ঠিক না বেটি? তারও চেষ্টা করছি না করিনি? হ্যাঁ করছি, তোমরা সবই জানো। আসেন, দুনিয়া আখিরাত দুটো জায়গারই ভালোর জন্য আল্লাহ দোয়া চাইতে বলেছে। তা আমি যে কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম, আমার নবীকে ভালোবাসে। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, বিপদে এলে কেউ সাথ দিতে চায় না, তাই না? এটা শুনেছি নাকি? হ্যাঁ, আমারও অনেক
ভাইরা আছে যাদের উপরে অনেক জুলুম হয়, মিথ্যা মিথ্যা জেল খাটতে হয়, মার খেতে হয়, অত্যাচারের শিকার হতে হয়, জানেন তো নাকি? আমার অনেক ভালোবাসার ভাইরা আছে, কিন্তু একটা জিনিস দেখে অবাক হয়ে যায়, এত কিছু কষ্ট হওয়ার পরও ভাইগুলো কিন্তু আমায় এখনো ছেড়ে দেয়নি, আজও ধরে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আর আমি ওই ভাইগুলোকে বলবো, ভাই তুমি যদি আমার জন্য মার খাও ভুল হচ্ছে, আর আমি তুমি একটাই লক্ষ্য, মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, মজলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি মার খায়, তাহলে সবর করো, এর প্রতিদান আমি দিতে পারবো না, আমার আল্লাহ তোমাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করো, দেখো কেন আমার নবী যখন ইসলামের প্রাথমিক সময় সাহাবা হুজুরদের নিয়ে আগিয়েছিলেন, কত সাহাবা হুজুরদের মেরেছে, আল্লাহ নবীর কাছে সে কাঁদতেন, হুজুর আমাকে মেরেছে। আল্লাহ নবী বললেন সবর করেন, আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা লাই। তোমাদের নবী মুহাম্মদ রাসূল কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়েছিল, তোমাদের নবী উহুদের তায়েফের জমিনে পুরো রক্তেতে ভিজে গিয়েছিল। কি গো জানেন না? তুমি আমি যদি সামান্য ঝাড় খেয়ে মন খারাপ করে নি, তাহলে অসুবিধা আছে বাপ, তোমাকে আমাকে মজবুত হয়ে থাকতে হবে। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला হচ্ছে 8:30 কথা, আর 2 কথা, তারপরে ইশার আজান হবে, ইনশাআল্লাহ প্রত্যেকে নামাজ পড়বেন। ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। কখনো সফরে ছিলেন বা অন্য কোনো নাচারে হয়ে যায়, আল্লাহর কাছে কাজা করে ক্ষমা চেয়ে নেবেন। ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। ইচ্ছা করে নামাজ কাজা করলে শরীর থেকে ঈমান বেরিয়ে যায়, তওবা করলে আবার ফিরে আসে। ওই হালে যদি মারা যায় সব বরবাদ হয়ে যায়। ইচ্ছা করে নামাজ কাজা করবেন না, নাচারে হয় আলাদা কথা। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নামাজ কত বড় নিয়ামতের জিনিস। নামাজ আল্লাহ পাকের দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি তো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, নামাজ আমার চোখের ঠান্ডা। তোমরা যারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, নামাজ পড়ো, আমি নবী চোখে ঠান্ডা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছেন, নবী আমার মদিনার জমিনে হায়াতুন নবী সশরীরে রওজা মুবারকে জিন্দা আছে না না? সকলে হাত তুলে বলুন আছে না না? সবাই বলুন আছে না না? লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে দিবে। বেশক আমার নবী হায়াতুন নবী। আমার নবী না হলে মুসা নবী নবী হতো না। মুসা নবী বুখারীর হাদিস, কবর মুবারকের উপরে উঠে নামাজ পড়ছে আমার নবী দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এটি যখন মদিনাকে দখল করে নেয়, আমার নবীর এক সাহাবী জান বাঁচাবার জন্য তখন বেরোতে পারেনি, বয়স্ক মানুষ। রাসূলুল্লাহর যে সোনালী জালিতে ঘিরে আছে, ওটা হচ্ছে হুজুরের ঘর। ওখানে আম্মাজান হুজুর, আয়েশা হুজুর ওখানে থাকতেন। কথা বুঝলেন? ওই ঘরের ভেতরে গিয়ে ওই সাহাবী রাসূলুল্লাহর মাজার মুবারকের পাশে গিয়ে নুকিয়ে গেছে 3 দিন।
তুর্কি সৈন্যরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তারা লড়াই করে এজিদ বাহিনীকে ওখান থেকে যখন হাঁটায়, তখন ওই সাহাবী বাইর হয়ে বলে, আহা, এজিদ 3 দিন মদিনার নববীর আযানকে বন্ধ করে দিয়েছে, নামাজ ইকামত কিরাত বন্ধ করে দিয়েছে। কিন্তু সাহাবী বলে, আমি অবাক হয়ে গেলাম, টাইমে টাইমে মদিনার নববীর রওজার ভেতর থেকে আযান, ইকামত, কিরাত ও নামাজের আওয়াজ আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী বলুন হায়াতুন নবী। আহা, তিনি আমাদের জন্য আজও কাঁদছে। সেই রাসূলুল্লাহর জন্য দিনের উপকার যদি করতে নাও পারেন, ক্ষতি করেন না। যারা ক্ষতি করছে তাদেরকে শক্তিশালী করবেন না, দয়া করে বলছি, আমার কথা ভুল বুঝবেন না। আমি কিছু কিছু কথা আছে বলতে পারা যাচ্ছে না, কিন্তু ইশারায় বুঝুন। যদি আপনি উপকার করতে না পারেন, ক্ষতি করবেন না। যারা ক্ষতি করছে তাদেরকে সাপোর্ট করে শক্তিশালী করবেন না। সে বড় হোক শয়তান আর ছোট হোক শয়তান, ক্ষতি করবেন না। আহা, অনেক কষ্ট করেছে আমার রাসূল এই দিনের জন্য, আজও তোমাদের জন্য কাঁদছে যে রাসূলুল্লাহ, বাঁচাবার মালিক একজন আল্লাহ, তার উপর ভরসা করো। এই যে দুবাইয়ে খোদার পক্ষ থেকে পানি হচ্ছে, দেখছেন না, ঝড় হচ্ছে, এটা কিন্তু গজব নয়, এটা গজব বলবেন না। গজব, খোদার গজব আরো মারাত্মক হয়। খোদার গজব আজ জাতি জানে, সামুদ জাতি জানে। কথা বলি যে তুর্কি দেশটা আছে, ওই দেশটা পুরো একটা পাদদেশে, যেটাকে বলা হয় কি বলেন, মৃত সাগর। পুরো দেশটাকে তুলে আল্লাহ উল্টে দিয়েছে। কথা বলি একে গজব বলে। গজব দেখেছেন কোথা? হ্যাঁ, আল্লাহ না দেখায়, বলুন আল্লাহুম্মা আমিন। এটা শুধু টাচ করছে, স্মরণ করিয়ে দেয়, এই ভুল রাস্তায় আছিস কেন, একটু টাচ করার জন্য দেখাচ্ছে, আয় ফিরে আয়। যেটা মরুভূমি এলাকা, এত পানি এত পানি, কার 10 কোটি টাকার গাড়ি, কার 20 কোটি টাকার গাড়ি, কার 100 কোটি টাকার গাড়ি, কোটি 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 টাকা সব পানিতে স্রোতের মতো ভেসে চলে যাচ্ছে। একতলা পর্যন্ত, কোন কোন যে 1 ফুট পর্যন্ত সব ডুবে গেছে। খোদার মার দেখেছেন কেন? ওদেরকে আল্লাহ এত দিয়েছে, ওরা গরিবকে দেখে না, ওরা গরিবকে দেখে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ওরা নিজেদের ফুর্তি আনন্দের জন্য ইসলামের দুশমনদের করে হাওয়া দেয়। ইসলামের দুশমন দেশগুলোকে হাওয়া দেয় যাতে করে তারা এদের উপর না হামলা করে দেয়। তো ওদের হাত থেকে বাঁচার জন্য তুই হাওয়া দিলি, আল্লাহর থেকে কি করে বাঁচবি? আপনারাও যদি কোনো বড় শয়তানের হাত থেকে বাঁচতে গিয়ে ছোট শয়তানকে হাওয়া দেন, আর আল্লাহর মার থেকে কি করে বাঁচবেন? অর্থাৎ আল্লাহর উপরে ভরসা রেখে নিজেরা নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য হক পথে চলে, হক পথে চলে। কেন আমার নবী আজও কাঁদছেন। সেই রাসূল বলছেন, তোমরা দুনিয়া থেকে যখন চলে যাবেন, বিছানায় শুয়ে আছে রাসূলুল্লাহ, জবান মোবারক লড়ছে। আল্লাহ নবী জবানে বলে, উম্মত নামাজ নামাজ নামাজ। নবী পাক সালাতের কথা জীবনে শেষ মুহূর্ত বলেছিলেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নবী জানিয়ে দিলেন, হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পারে গেছে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন বলে। ওই তুর পারে যাবার পরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। এই কথা বলতে 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 হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও হযরত মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো কোথা থেকে? হযরত মুসা আলাইহিস সালাম বললে, আমি তুর পাহাড়ে এসেছি। আমার আল্লাহ বলবে, আমার মুসা রে, আমার একদল উম্মতি রয়েছে যারা জমিনে যে কোনো পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরত মুসা, তারা তুমি কথা বলছো কিছু সময় ধরে, তারা কথা বলবে, কোনো টাইম নেই, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত নবী মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিছখানে 70,000 পর্দা আছে। যে পর্দা, একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বছরের রাস্তা রয়েছে। ও হযরত নবী মুসা, আমার স্পেশাল যারা রাখা আছে, ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, সমস্ত পর্দা
পর্দাকে উঠিয়ে দিয়ে একেবারে কুদরতি ভাবে আমি আল্লাহ তাদের কাছে চলে যাব, একেবারে সামনা সামনি কথা হবে। তাই নবী আমার জানিয়ে দিলে, এ আমার সাহাবারা মুসা আলাইহিস সালাম শোনার পরে বলতে লেগেছে, এই আল্লাহ পাকিরা কারা, এদের দলভুক্ত আমাকে করে। আল্লাহ পাক বলে না, হবে না। আল্লাহ পাকের কাছে জানতে চাই তিনারা কারা। আমার আল্লাহ পাক বলে, মুসা রে, তিনার হলো আমার স্পেশাল বান্দা বান্দি, তিনারা হলো আমার আখরি নবী নূর নবী উম্মাত উম্মতি। তারা যখন নামাজ পড়বে আমি আল্লাহ পাক আমার সঙ্গে দিদারের জন্য তারা যেখান থেকে দূরে দাঁড়াবে পাক জায়গা হলেই হবে। এই জমিনকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর তুমি আমি যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন কোনো বই নয়, কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ যুবকেরা, তরুণেরা, তুমি আমি যখন এই নামাজে দাঁড়িয়ে যাই, 70 আয়াতের পর্দা সরিয়ে দিয়ে আমার আল্লাহ পাক কুদরতি ভাবে একেবারে কাছে চলে আসে। আর নবী পাক তাই তো বললে, তোমরা যখন মাথাটা নত করো, এ আমার উম্মত উম্মতি শোনো গো, তোমাদের কপাল আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তুমি আমি যখন মাথা নত করে দে সুবহান রাব্বিল আলা পড়তে থাকি, সুবহান রাব্বিল আলা পড়তে থাকি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারা, দেখ 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 কত অন্যায় করে, ভুল করেছে, পাপ করেছে। এখন বলছে আল্লাহ আপনি সব থেকে পবিত্র, আল্লাহ আপনি সব থেকে পবিত্র। এ আমার ফেরেশতারে, যারা আমার পবিত্রতার গুণগান গায়, আমি আল্লাহ তাদেরকে অপবিত্র কি করে রাখি? ফেরেশতা তোরা সাক্ষী দেখে যা, আমি আল্লাহ এদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে এদেরকে পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। সেই নামাজ ছেড়ো না এ যুবক, এ আমার আম্মা বোনেরা, বাপেরা, ভাইয়েরা, ওই নামাজ ছেড়ে দিও না গো। যখনই তুমি সিজদা করে বলবে সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়ে তোমাকে পবিত্র বানিয়ে না। ছেড়ে দেবে? বলো আমার যুবকরা, ছেড়ে দেবে? তাহলে ইচ্ছা করে আসতে আর কোনদিন নামাজ কাজে হবে না। জোরে বলো যুবক, তুমি কালকে সূর্য উঠবে, তুমি উঠবে, কোনো গ্যারান্টি আছে? বলো বলো, কোনো গ্যারান্টি আছে কি? কালকে সূর্য তো উঠবে, তুমি উঠবে, কোনো গ্যারান্টি আছে? তাহলে কাল থেকে পড়বো নয়, আজকে ঈশা থেকে পড়বো। বলো পড়বে? কথা বলছো না কেন? আজকে ঈশা থেকেই বলো, বলো ইনশাআল্লাহ, বলো বলো ইনশাআল্লাহ, বলো আল্লাহকে খুশি রেখে বলো ইনশাআল্লাহ, হাত তুলে বলো, আজকে ঈশা থেকে বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যতটুকু চেষ্টা করার তো করলাম, এগুলোকে আপনি কবুল করে নেন, এগুলোকে আপনার করে নেন, এদেরকে সুযোগ দেন, এরা যেন আপনাকে সিজদা দেয়, এরা যেন আপনাকে রুকু দেয়, এই সুযোগটা এদের কাছে দেন আল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। কারো শরীর যদি অসুবিধে থাকে, পাক নেই বা কোনো প্রবলেম মনে হচ্ছে, নামাজ ছন্দ ছন্দ লাগছে, শীতকাল তো নয়, গোসল করলে জান আরো ফ্রেশ হয়ে যাবে, গোসল করে হলো আজকে ঈশা থেকে নামাজ চাই, বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, জন জন ছেলে তুমি আল্লাহর নামাজ কাজা করে দিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার উপরে আল্লাহর রহমত দেয়। হ্যাঁ, বুঝার চেষ্টা করো আমার ভাইরা, আমার ভাইরা, আমার আম্মারা, বোনেরা, এই দুনিয়া বড় রং তামাশার জায়গা, বেশি দিনের জন্য নয়। এই যে পাশে কবর, দেখো না, দেখো তোমার আমার মতো কত সব বসে বসে সুবহানাল্লাহ জলসা শুনে চার করেছে, সব শুয়ে আছে। আজ আমি জলসা করছি, এই গ্রামে আমার মতো কত এসে জলসা করেছে, সব চলে গেছে, কেউ থাকবে না বাপ। কাল আব্বাস সিদ্দিকও চলে যাবে, আবার আল্লাহ চাই আমার বাপ দাদাদের দোয়া, দাদা হুজুরের দোয়ায় আমার ছেলে, আমার ভাইপোরা আবার আসবে, তোমার ছেলে তোমার ভাইপোরা বসে বসে সুবহানাল্লাহ বলবে। কিন্তু কবরে যেতে তো হবে, আল্লাহকে মুখ দেখাবে না, তাহলে খবরদার নামাজ কাজা করবে না, মনে থাকবে। আসো একটু দয়ান নবীকে সালাম দিয়ে নি, হে নবী সালাম
ওপর দিকে তোলো, ওপর দিকে তোলো। হ্যাঁ, ও সেই ডান্ডাটা ধরো, ডান্ডাটা। হ্যাঁ, এই গরমে যদি এই হয়, এক মুহূর্ত ছেড়ে থাকা যাচ্ছে না, কিভাবে ভাই আমার আখেরাতের কথা ভাবো। জামা সব জড়িয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। আখেরাতের কথা ভাবো আমার সোনার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, আখেরাতের কথা ভাবে। দুনিয়াদারি করতে হবে, নিষেধ করছি না। আল্লাহ বলেন যে তোরা মসজিদে ঢুকি 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে, যার কিছু করবি না। হালাল ইনকাম করাটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল ইনকাম করাটা কি? ইবাদত। গরিব মানুষকে দেখতে যাওয়াটা কি? ইবাদত। ওখানে নাকি সবটা কাজ জন্য, আল্লাহর জন্য, ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহর জন্য যেটা করা হয় ওটাই ইবাদত। মনে রাখবেন, এই মানুষকে ভালোবাসবেন, পিয়ার করবেন, গ্রামবাসী মিলেমিশে থাকবেন। আজ ক্ষমতা আছে, কেউ ইশারা করলো, তুমি কার কার নামে কেস করে দিলে, জুলুম করছো, অত্যাচার করছো, এগুলো সমাজে ঘটছে না ঘটে না? সে আমার ভালোবাসার লোক, যার ভালোবাসার এই লোক হোক, অন্যায় অন্যায়। আমার ছেলেও যদি জুলুম করে সেটাও অন্যায়। যদি সেটা জানার পর আমি মেনে নিই, সেটাও আমার উচিত হবে না। কথা ঠিক না বেঠিক? অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। সেই জায়গায় আসো, মিলেমিশে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কোন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মোহাব্বত ভরা ভালোবাসায় দয়ার নবীর উপরে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, يا حبيب سلام صلوات الله عليك يا نبي نامو او پیارا یا رسول نامو او پیارا عرش بر اپنے पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम सलाम अलैका या हबीब या नबी ইনা হতে সব কিছুই পারে দেখিতে মুদির কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম يا رسول سلام عليك يا حبيب صلوات الله عليك আমার বাপ জানেরা, নামাজের ব্যাপার আছে, অনেক মুসল্লি মানুষও রয়েছেন। ইনশাআল্লাহ আজ থেকে আমরাও সবাই পড়ব, বলুন ইনশাআল্লাহ। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আমার এই ভাইগুলো যারা কমিটির ছেলেরা আছে, বাপেরা মায়েরা, যে যা হবে শরীক হয়েছে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, নলেজ রিসিভ না আবার পড়ে দেব। আমার বাপ জানেরা তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
কিছু কথা আপনাদের কাছে বলতে চাইছি, আপনারা আমার আপনজন হন। কিছু কথা আপনাদের কাছে বলতে চাইছি, যে কটা কথা বলবো একটা কথা কিন্তু ইসলাম বিরোধী বলবো না, নাউজুবিল্লাহ। ইসলাম বিরোধী কোনো কথা বলা তো চলবেই না, আর বললে শোনাও যাবে না। প্রথম কথা হচ্ছে, আমার নলেজ সিটির জন্য দোয়া করবেন। আমি নলেজ সিটি বানাচ্ছি, জানেন তো। অলরেডি মাতৃ সদনে ডাক্তার বসাও শুরু হয়েছে। ডাক্তারি লাইনে আমার অত অভিজ্ঞতা নাই, তাই হালকা হালকা পায়ে না হাঁটলে স্লিপ হয়ে যাবে, ঠিক না? যে বিষয়ে জানা না, ডাক্তার বসা শুরু হয়েছে। লেডি ডাক্তারদের পরামর্শ নিয়ে আস্তে আস্তে আরো কি করে আগানো যায় ডাক্তারি লাইনে, সেটা আলোচনা চলছে। আর একটা ঘোষণা আপনাদেরকে দিচ্ছি, 3, 4, 5 এই বাচ্চাদেরকে নিচ্ছি পড়াশোনা করানোর জন্য মিশন সিস্টেমে আমি চালু করছি। আপনারা যারা ভালোবাসেন, বিশ্বাস রাখেন, আপনাদের বাচ্চাগুলো আমায় দেন। বুঝতে পারছেন? কি জন্য দেবেন? হাফেজ মাওলানা বানাবার জন্য? হ্যাঁ, ওর জন্য দিতে পারেন, তার জন্য কিন্তু অন্য অন্য জায়গায় প্রতিষ্ঠা। নলেজ সিটিতে আমি হাফেজ মাওলানা বানাচ্ছি না। আমার 50টার উপরে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে। নলেজ সিটিতে যে ছেলেগুলোকে নিচ্ছি 3, 4, 5 তাদেরকে আমার লক্ষ্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার, জজ, উকিল, ডিএম যাতে আস্তে আস্তে হয় ছেলেগুলো, এই চেষ্টা করছি। আমাদের দরকার আছে না? এত লোক বসে আছে, এই তো একটা জায়গা থেকে জলসা করে এলাম, প্রচুর লোক সেখানে। আমি জিজ্ঞেস করলাম, বলো তো তোমাদের মধ্যে থেকে কেউ জজ আছে কি? কারো পূর্ব কুটুম আত্মীয়ের মধ্যে নেই। আপনাদের মধ্যে জিনাশোনা আত্মীয়ের মধ্যে জজ আছে কেউ? একটু হ্যাঁ কি না বলুন। আইপিএস অফিসার আছে, ডাব্লিউবিসি অফিসার আছে, ডিএম আছে, বিডিও আছে, নেই কেন? কতটা ক্ষতি করেছি বুঝতে পারছেন? এবারে কোথা আমাদেরকে ঠেলে দিয়েছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, 3 মাস স্কুলের ছুটি কম বেশি, তাই তো নাকি? কাল থেকে তো কোন স্কুল? প্রাইভেট না সরকারি? সরকারি স্কুলে পড়ে কাদের ছেলেরা? গরিবের ছেলে, মুসলিম হোক আর অমুসলিম, কাদের ছেলে? 3 মাস যদি ছুটি হয়ে যায় পড়াশোনা, কিভাবে শেষ করছে মাথায় ঢুকছে? এই ঢুকছে কি না বললেই তো খারাপ লেভেল। কিভাবে শেষ করছে বুঝতে পারছেন? ধনী লোকের ছেলে তো এসি ঘরে যে পড়বে প্রাইভেট স্কুলে, আপনার ছেলের কি হবে? তবুও মুসলিম ভাইয়েরা গরিব হওয়ার পরও তারা দেখবেন না খেয়ে হলেও বাচ্চাদের ঘরে প্রাইভেট স্কুলেও পড়ায়। মুসলমান তো নিজের স্কুল ছাড়া, সরকারি ছাড়া তো অন্য জায়গায় চান্সই নেই। তা কি হবে তোমার বাচ্চাগুলো? তো যা নলেজ সিটিটা বানাচ্ছি, 3, 4, 5 চেষ্টা করছি আস্তে আস্তে। এত ছোট ছেলে লিখছি কেন? যাতে করে শিক্ষার সাথে সাথে সভ্যতাও দিতে পারি। অনেক আছে শিক্ষিত আছে না, ডাক্তার নয় কসাইয়ের থেকেও খারাপ, পুলিশ নয় চোরের থেকেও খারাপ আছে, আছে না? দিন দুপুরে চুরি করে লিখছি, আছে না? আমি সবাইকে বলছি, আছে না? আমার ছেলে পুলিশ হোক, ঘুষখোর না হয়, আমার ছেলে ডাক্তার হোক, কসাই যেন না হয়, আমার ছেলে জজ হোক, দেশদ্রোহী না হয়, আমার ছেলে উকিল হোক, চিটিংবাজ যেন না হয়। ওটাও ট্রেনিং দিতে হবে। তার জন্য ছোটবেলা থেকে লিয়া হচ্ছে, যোগাযোগ করবে। কথা বুঝলেন? যদি ছেলেদেরকে দেন, রেখে আমরা পড়াশোনা করাবো। আপনার ছেলে, দায়িত্ব আমার। আপনিও যাবেন সপ্তাহে একদিন। সিস্টেম যেগুলো হয় আপনারা সবই জানেন। পীরের দরবারে মিশনে পড়বে দাদা হুজুরের নলেজ সিটি। এর পাশাপাশি আমি সবাইকে বলছি, নলেজ সিটিটা আরো বড় হোক, এটা আপনারা চাইছেন তো নাকি? যদি চান, যেমন এই ছেলেগুলো আছে, কেউ 20,000 দেয়, আপনার এলাকার ছেলে জানেন 20,000 দেয়, 10,000 দেয়, 5,000 দেয়, আরো বেশি অনেকে আছে। কথা বুঝে আসছে? তা আপনারা কমসে কম প্রত্যেকেই নলেজ সিটির একটা করে বাৎসরিক দাতা হবে। বইটা বাৎসরিক একটা দাতা হবেন, কমসে কম 500 কোটি টাকা দিয়ে হয়। এটা আমার শেষ আশা আপনাদের কাছে। না হলো সম্পর্ক থাকবে, কিন্তু এটা ভালোবাসার দাবি। কত জায়গায় দান করেন না?
কত টাকা খরচ করছেন না করেন না, এরকম একটা বই করুন। এই বইটা লিখা আছে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির বাৎসরিক সদস্য। একটা করে দাতা হবেন, এখানে নয়, আমার বাড়িতে শুক্রবার শনিবার রোববার কেন্দ্র অফিস খোলা থাকে, ডাইরেক্ট যে বছর থেকে হবেন সে বছরের এখানে লিখে 500 টাকা লিখে স্ট্যাম্প পড়ে যাবে, আবার 24-এর পর 25 আবার 500 টাকা স্ট্যাম্প পড়ে, 26 500 টাকা স্ট্যাম্প। এভাবে যদি আপনি 10 বছর সাথ দেন, আমার ভালোবাসার আম্মা আপনারাও করুন, বোনেরা আপনারাও করুন, বাপ ভাইরা সবাই একটা করে সদস্য দাতা হন। এখানে নয়, এই বই কেন্দ্র অফিস ছাড়া পাওয়া যাবে কোনো জায়গায় নয়। কেউ যদি বলে আমি করিয়ে দেবো, তার হাতে নয়, আপনি যখন যাবেন তখন কি করবেন। কথা বুঝে আসছে না? নাই এই এক ভাই গতবারও দিয়েছিল 23-এ, আবার এবছর দিল। এর দায়িত্বটা আমি নিয়েছি, কেন অ্যাড্রেস সব লিখে দিয়েছে, একটা বই কই। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা দিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দিচ্ছে বলেই হচ্ছে। ঈশাল গিয়েছিলেন না, আবার 7,500 স্কয়ার ফুটের বিল্ডিং এর ঢালাই দেখলেন, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে 2 তলা ঢালাই হবে। হচ্ছে কি করে হচ্ছে? আপনারা দিচ্ছেন বলি তো, কিন্তু আমি চাই এটাকে তো টেনে নিয়ে যেতে হবে, ঠিক না? আজ দিলেন কাল যদি না দেন টেনে নিয়ে যাবো কি করে? তাই প্রত্যেকটা করে বই করুন, যার যেমন ওর আওকাত আছে, ভাইয়ের দিয়ে চাল্লা বেশি করে দিচ্ছে, এ ভাইয়ের আওকাত আছে, আরো অনেকের আছে আওকাত বেশি করে দিচ্ছে। আপনারা কমসে কম 500 কোটি টাকা প্রত্যেকটা আম্মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা বাপ ভাই আমাকে যারা ভালোবাসেন দিলে গরিব হয়ে যাবে। কি হবে? এটা হচ্ছে একটা ব্যাংকের বই সিস্টেম। বছরে একবার দেবেন, টাকাটা নিয়ে যাবেন, বইটা নিয়ে যাবেন, অফিসে দেবেন, সই করিয়ে নেবেন, স্ট্যাম্প রেল। এটা অন্য কোনো জায়গায় দিলে হবে না, ডাইরেক্ট কেন্দ্র অফিস। যদি বিদেশ কেউ থাকে ফোন করবেন, কথা বুঝে আসছে, 2 বছর পরে আসবেন, বই নিয়ে আসবেন, 2 বছর পরে দেবেন, 3 বছর পরে আসবেন, বই নিয়ে আসবেন, দেবেন, অন্য কোনো জায়গায় না। কথা মাথায় ঢুকলো? এটা কি হলো? 10 বছর আপনি সাথ দিলেন, ধরুন 10 বছর পর আপনার একটা ছেলে হাত ধরে আপনি নিয়ে গেলেন আমার কাছে, ভাই আমার ছেলেটাকে ভর্তি নেন না। বলুন তো ভাই, আপনি বইটাও যখন দেখালেন যে আমি একটা দাতা আছি আপনার সাথে, আপনার ছেলের উপরে বা আপনার উপরে আমার মানবতা কি বলছে? একটু সুযোগ সুবিধা দেওয়া দরকার আছে না? কেন আপনি তো করলেন, আমরাই তো করছি। আমি আশা রাখবো আমার প্রত্যেকটা ভালোবাসার আব্বা, প্রত্যেকটা ভালোবাসার আম্মা, ভাই বোন আমার সাথ দেবেন, ঠিক তো নাকি? শেষ কথা, হকের জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, দেশের জন্য, দ্বীন ইসলামের জন্য, মানবতার জন্য আগে তো আমার সাথে ছিলেন, আজও আমার সাথে আছেন না? নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন কারা আছেন, হাত তুলে লম্বা করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার সঙ্গে সাথ দিবার জন্য আবার জেল খাটতে হতে পারে, থাকবেন, মার খেতে হতে পারে, থাকবেন, আরে জানটাও চলে যেতে পারে, থাকতে রাজি আছেন? হাত তুলে বলেন রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে এই হাত আপন না পর? এই আপন যখন হয়, তাহলে আপনের সঙ্গে কিছু সিক্রেট কথা থাকতে পারে না? পারে না? সেই সিক্রেট কথা কি জলসায় হবে? তার জন্য বলবো, যদি সত্যি ভালোবাসেন একটা বই করুন। এই বই অনুযায়ী আমি সময় মতো করে মানুষকে ডাকি, বছরে একবার হলেও ডাকি, ডেকে সেই জায়গায় আপনার বই দেখে এন্ট্রি হবে, সেখানে কিছু কথা আরো আলোচনা করবো যে আমাদের কিভাবে আগামী দিনে আগানো দরকার। না হয় বাপ প্যালেস্তাইনকে দেখে শিক্ষা নেয়। 80 বছর ধরে যাদের পরনার জুতো ছিল না, জামা ছিল না, কাপড় ছিল না, খেতে পেত না, ঘর ছিল না, বাড়ি ছিল না, প্যালেস্তাইন বাসী দয়া করে তাদেরকে খেতে দিয়েছে, থাকতে দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, জামা দিয়েছে, কাপড় দিয়েছে। তারা বড় হয়ে শক্তিশালী হয়ে আজকে প্যালেস্তাইন বাসীর বাচ্চাদের ঘরে কাপড় পরাচ্ছে, প্যালেস্তাইন বাসীর মা বোন বাপেদের ঘরে হত্যা করছে। দেখছেন না? দেখেন? আমার বড় ভয় লাগছে। 77 বছর ধরে আপনাদের নিয়ে যারা ক্ষমতায় এলো, তারাই আপনাদেরকে মূর্খ বানায়, তারাই আপনাদের চাকরি লেলায়, তারা আপনাদেরকে গরিব বানায়, তারা আপনাদের কেস দেয়, তারা আপনাদের উপর জুলুম করে, তারা আপনাদের ঘরে সর্বদিক দিয়ে পিছোচ্ছে না, পিছোচ্ছে না। অতএব বাপ যদি বুঝার হয়, বুঝুন, নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান। অনেক হয়েছে জমিকে ভাগ চাষির হাতে দায়িত্ব দেওয়া, হাত দেন না দায়িত্ব, নিজের জমি নিজে করুন। কি গো, করবেন না? আমি তো অলরেডি করা শুরু করে দিয়েছি, জানেন তো নাকি? 2021-এ শুরু করেছিলাম, একটা ফল পেয়েছি।
কথা বুঝছেন না বোঝেন? তারপরে চাষ করতে নেমেছি, অল্প অল্প পেয়েছি, চাষ এখনো চলছে। আপনারা জমি চাষ করবেন না করবেন না? ছেড়ে দেবেন, পরে ভাগ দেবেন? আরে যাকেই দেন সেই লোটে, যাকেই দেন সেই লোটে। কেউ 30 বছর লুটেছে, কেউ 34 বছর লুটেছে, কেউ লুটে চলেছে। অথচ আমার সম্পদ, আমার জমির ফসল, একটা জমির চাষ শুধু বছরে 22,000 কোটি টাকা কম বেশি। কত? 22। কোন জমিটা? ওয়াকফ এস্টেট, জানেন তো নাকি? মাত্র 2000 কোটি ভিক্ষা দেয়। এলান ইমাম সাহেব 3000, এলান 1000। ওই ভিক্ষাতে আমাদেরকে গোলাম বানিয়ে যারা আমাদের 20,000 পকেটে ঢুকাচ্ছে। তাই আসো, কাউকে ভাগ টাক দিয়ে লাভ নাই, নিজের জমি নিজে চাষ করব। রাজি আছেন না? নাই? এবারে চাষ করতে গিয়ে কিছু ফসল কখনো কখনো নষ্ট হবে, কিছু কি ফসলে পোকাও লেগে যাবে। আরে পোকা লাগলে পোকা মারা মেডিসিন আছে, তো মেডিসিন মারবেন, পোকা চলে যাবে। কিন্তু তা বলে জমি ছেড়ে দেবেন নাকি? ছেড়ে দিলে আপনার বাচ্চাদের কি হবে? এ কথা বুঝছেন না, বোঝেন না? এই আমি আপনাদেরকে বলবো, বোঝার চেষ্টা করুন। একটা সদস্য হন, একসাথে অনেক কিছু কথা আছে। শেষ কথা, আমার নলেজ সিরিজের জন্য দোয়া চাইবেন তো নাকি? আর আমি যতদিন বাঁচবো হকের উপরে থাকি, নাই সত্য কথা আল্লাহ বলার তৌফিক দেয়, ঈমান এত্তেদের সঙ্গে বাঁচিয়ে রাখেন, ঈমান এত্তেদের সঙ্গে যেন মরণ দেয়। আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে চেনেন তো আপনারা? তার জন্য দোয়া করবেন না? কি দোয়া করবেন? যেন সে জিতে যায়। ও দোয়াটা পড়ে, প্রথম দোয়া হলো কি? আল্লাহ যেন তাকে ন্যায়পরায়ণ করে, সত্যবাদী করে, গরিবের দরদি করে, দেশের দরদি করে, মানব প্রেমিক করে। নাই জিতে গিয়ে যদি এদের মতো চোর ডাকাত হয়, তাহলে আমার ভাইটা জাহান্নামে যাবে। আমার ভাই জাহান্নামে যাক আমি তো চাইনি, আপনারা চান নাকি? কিন্তু আমাদের প্রয়োজন আছে, নিজেদের ইমানদার দরকার আছে না? নাই? এই জন্য বলবো, তাহলে দোয়া করুন আল্লাহ যেন তাকে ন্যায়পরায়ণ করে, সত্যবাদী করে, মানব প্রেমিক করে, দেশ প্রেমিক করে। মুসলিম হোক আর হিন্দু হোক, সবার দরদি যেন হয়। আল্লাহ এইভাবে তৈরি করে তাকে যেন রাজ ক্ষমতার আসনে বসায়। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া আপনাদের কাছে দরখাস্ত রাখলাম। এখন আমি দোয়া চাইবো, তওবা করবো। একটুখানি দিল থেকে বলুন, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, কেউ কষ্ট পেয়েছেন, তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে, অসহায়ের পক্ষে আমরা একসাথে হয়ে, একমুঠো হয়ে লড়াইয়ে কারা প্রস্তুত আছি, আর একবার হাত তুলে দেখাবেন। এই হাত কাল মিস হয়ে যাবে না তো? কোন যদি জালিমের রক্ত চক্ষু দেখেন মিস হয়ে যাবে না তো? হাত না বান, ঘাবড়ে যাবেন না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। আরে চেষ্টা তো করুন, চলতে শুরু করুন। একদিন ভিত খোলা হবে, একদিন কলম উঠবে, একদিন টাইপিং হবে, এক বছরে লিফটন হবে, আরেক বছরে ঢালাই হবে, আরেক বছরে রং হবে, আরেক বছরে প্লাস্টার হবে, রং হবে, প্লাস্টার হবে, অয়েলিং হবে। তারপরে আমাদের ঘরে আমরা থাকবো। ও বলে ঘর করবো, চলে গেলেন, ও ঘর তৈরি করে ছেলে পুলে ঢুকে গেল, তোমাকে থাকতে দেয়নি। এ বলে আমার কাছে আয়, এতদিন তার পিছনে ছুটেছো, সেও নিজের ছেলে পুলে সরে গেছে। ও বলছে এদিকে আয়। আরে সবাই তো আমাদেরকে তেজপাতার মতো ইউজ করলো আর রান্নার পরে ফেলে দিল না, ওরকম আর হলে হবে না। এবারে নুন হও, তোরা সব করার পরও ফেসে যাবি যতক্ষণ না আমি এসেছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। এরপরেও যদি আমার কথায় কেউ কষ্ট পান, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কেন? তুমি আমার রাসূলুল্লাহ থেকে বেশি বোঝো? হ্যাঁ, আজকে পাওয়ারের জোরে হিজাবের বিরোধী করছে, পাওয়ারের জোরে মসজিদের বিরোধী করছে, পাওয়ারের জোরে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলছে, পাওয়ারের জোরে মুসলিমদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, পাওয়ারের জোরে আল্লাহর সৃষ্টি গরিব অন্য ধর্মের মানুষের উপর জুলুম হচ্ছে। আর সেই জুলুমের সাথে আমি সাথ দিলে আল্লাহ ছেড়ে দেবে? অতএব রাসূল বলেছেন, কুরাইশের নেতৃত্ব মানো। তাই আমি বলবো, সময় থাকতে থাকতে আগিয়ে এসো। আর কথা নয়, আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ, আরো দুটো ভাই নলেজ সিটির জন্য এই দাতা হচ্ছে তো, আশ্বরিক দাতা, ওই নতুন দাতা হচ্ছে, বছর শুরু করছে 24 থেকে শুরু করছে। আল্লাহ কবুল করেন তাদেরকে, বোন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জান যত মুরব্বি বসে আছেন, ছেলের কথায় কোনো কষ্ট পেলেন? আব্বা, আব্বা কোনো একটু হাত তুলে বলেন কষ্ট পেলেন? আব্বাদের বলছি, কষ্ট পাননি তো? দোয়া করবেন, আপনাদের এই দুই বাচ্চার জন্য দোয়া করবেন। আমি এই লাইনে আছি, মসজিদ মাদ্রাসা ধর্ম লাইনে সংগঠন নিয়ে আছি, আর আপনাদের ছোট ছেলেটা
ওই লাইনে আছে। কেন সাগর অন্যজনদের হাতে, আর আমার ছেলে শুকিয়ে মরছে, নিজেদেরকে দখল করতে হবে। এক বালতি চাইলে দু বালতি দিয়ে যাবে, ঠিক না বেঠিক গো? তোমরা তো কাউকে দেখতেই পাও না, আমাকে তো প্রতি শুক্রবার কমসে কম দরবারে দেখতে পাবে। কারো কি সমস্যা হলে গিয়ে বলবে, আমি আল্লাহ যদি ওকে সাগর হাতে দেয় ওর দ্বারা আমি কাজ করিয়ে দেবো। বিশ্বাস আছে না? না, বাস কথা শেষ। গরম পানি মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े माशुर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला ডিস্টার্ব করো, ওটাকে আরো দূরে সরিয়ে দাও, এরকম করুন, সময় হয়ে যাবে আজান হয়ে যাবে। আর এইদিক ঘোরা, বাস अल्लाहुम्मा सल्ली अला अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका ऐ सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैल्लाह। বড় নিচু হয়ে গেছে। কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले
दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المسيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في كلام المسيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, জাকিরিন, হাজী সাহেবগণেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আজ আমরা ঈদে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছি দোনো জাহানের সুলতানের স্মৃতিতে, जिनके ना बनाले लाउ लका खलकतुल अफलाक, কোনো কিছুই আল্লাহ বানাতেন না, সব কিছুর পূর্বে আল্লাহ জিনাকে বানিয়েছেন সেই দয়ার নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে প্রতি বছর না এবছরও আপনার গ্রামের বাপ মা, ভাই বোনেরা, নবী প্রেমিকেরা এই মাহফিল করে আসছে, করছে। আশপাশ থেকে আমরা যারা রাসূলকে ভালোবাসি আমরাও এসে জড়ো হয়েছি। রাসূলুল্লাহ দুটো কথা আব্বাস সিদ্দিকী বলবে, শুনবো এই উদ্দেশ্যে। এই প্রচন্ড গরম, একটা গুমোট হয়ে আছে, এমনি আবহাওয়া গরম, আবার মানুষের নিঃশ্বাসের একটা গরমও থাকে। চেপে চেপে এতগুলো মানুষ বসে আছে। আল্লাহ এই কষ্ট, এই সবর, এই ধৈর্য কবুল করে কিয়ামতের দিনে আমিনার লালের কাতারে শাফাআতের ওসিলায় জান্নাত যেন নসিব করে, বলো না আমিন। কারণ এই কষ্ট করে বসে আছি কিছু তাবারুক ওসিলায় নয়। তাবারুক আছে? নেই। আগে থেকে শুনিয়ে দিলাম, নাই। এই কষ্ট করে বসে আছি, না বসলে কেউ মারবে, বকবে,
তার জন্য নয়। এই কষ্ট করে বসে আছি কিছু 200-500 টাকা পাবো তার জন্য নয়। এই কষ্ট এই গরম সহ্য করার মূল লক্ষ্য হচ্ছে আমাদের হৃদয়ে একটা প্রেমের আগুন জ্বলছে। ওই আগুনের কাছে এই গরমটা তুচ্ছ কোনো কিছুই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আগুনটা হলো আমিন আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত ভালোবাসা। এই আগুন যেটাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় আজকে 500 টাকা দিয়ে বসানো যায়নি বা, যদিও বা এসে পিছু পিছু কাউকে দেখাবার জন্য ওই যে পালা এটা ঘুরতে যায় হুতা ঘুরতে যায়, গরমে কেউ থাকে না। আমরা অনেকটা ভালোবাসি তাই। তবে এটা বলতে হবে সাহাবা হুজুররা যেভাবে ভালোবেসেছে সেই ভালোবাসার আমরা তো এক জাররা পরিমাণও পারি না। সত্য না মিথ্যা? কিন্তু এর পরও আখেরি জামানা আল্লাহ নবী বলেছেন আমার একটা সুন্নতকে কেউ যদি জিন্দা রাখে আল্লাহ তাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এটা দুনিয়া শেষের দিকে, তখন ভালো মানুষের সংখ্যা বেশি ছিল, এখন খারাপ মানুষের সংখ্যা বেশি। তো এইরকম একটা টাইমে যেখানে লোক আরাম আয়েশ রং তামাশাকে পছন্দ করছে, আপনারা এই চটের উপরে ধুলোবালি জায়গায় এই গরমেতে বসা, এটা অনেকটাই ভালোবাসার ব্যাপার। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। সাহাবা হুজুরদের কাতারে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতটা দান করে। বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার নবী সাহাবাদের প্রেম কেমন ছিল! কুরবান যান, কুরবান যান সাহাবা হুজুরদের কাছে জান। যুগে যুগে একদল লোক ভালোবেসে আসছে আল্লাহ ও রসুলকে, আর একদল লোক আল্লাহ ও রসুলের দিন থেকে আমাদেরকে সরাবে বা দিনকে মিটাবার চেষ্টাও করছে। আছে না? না, সেদিনও ছিল। আল্লাহ নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারা ছিল সেই সময়ের ক্ষমতাশালী শাসক, তারা দেখলো মুহাম্মদ যেটা বলছে ঠিকই বলছে, কিন্তু যদি রুখা না যায় তাহলে আমাদের হাত থেকে সব ফসকে যাবে। তাই আমার রাসূলুল্লাহর কাছে যারা আসতো তাদেরকে আবু জেহেল, উতবা, সাইবা মারতো, ভয় দেখাতো। আল্লাহ নবীর হাতে হাত যারা দিয়েছে, নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা যারা পড়েছে তিনাদেরকে সাহাবী বলা হয়। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে প্রথম সারিতে যারা ঈমান এনেছে তিনাদের উপরে আরো বেশি বেশি করে জুলুম হতো। তিনাদের মধ্যে থেকে হযরতে সিদ্দিক আকবর ছিলেন একেবারে প্রথম সারির সাহাবী। তিনি যখন নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরের কালেমাটা পড়ে নিল, আল্লাহ নবীর সাথে কাবার জমিনে যখন দাঁড়ালো, ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব বাহিনীরা এসে বড় বড় পাথর নিয়ে আবু বকরের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছিল। আবু বকরের শরীরেতে ওই পাথরের আঘাত লেগে 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 শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে। এত রক্ত পড়তে লেগেছে আবু বকর সিদ্দিক কাবার জমিন অজ্ঞান ও চৈতন্য হয়ে গিয়েছিল। অনেক বড় কথা, তথাপি আবু বকর এত কষ্ট পাওয়ার পরে পুনরায় যখন জ্ঞান ফিরে এলো, প্রথম জবানে যে কথা বলেছিল ওই কথাটা ছিল, ইয়া উম্মি কাইফা আলুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? আরো জোরে বলুন সুবহান।
আল্লাহু আকবার। আরো একটা স্লোগান দিতে হবে একটু। দেখুন তো স্লোগানটা দেয়া যাবে কি? আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হবে? কিন্তু হাত উঠিয়ে দিতে হবে লাব্বাইক 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 লাব্বাইক। অনেকে বলতে পারে রাসূল কোথায় তোমরা ডাকছো? রাসূল প্রত্যেকটা মুমিন জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তো এটাই প্রমাণ দিচ্ছে। কি দিচ্ছে না দিচ্ছে না? হ্যাঁ, আল্লাহ আমাদের শাহরগের থেকেও কাছে, আর রাসূল আমাদের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে আমাদের জানের থেকেও কাছে বানিয়ে রেখেছেন কে? আল্লাহ রেখেছে। আমাদের ইনকার করলে আল্লাহকে অপমান অসম্মান করা হবে, তার কথাকে অমান্য করা হবে, ঠিক না? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা গোলাম হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, যতদিন বাঁচবেন এই প্রেমটা নিয়ে বাঁচবেন, যতদিন থাকবেন দিলে এই প্রেমটা নিয়ে থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, এই মুহূর্তে আমাকে আমার মালিক তুলে নিতে পারে। যার কুদরতি হাতে আমার জান, যার কবজার মধ্যে, তিনাকে সাক্ষী রেখে বলছি প্রত্যেকটা নবীর প্রেমিক জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ বলতে পারবে না নবীর প্রেম ছাড়া বাকি যত ভালো কাজই করুক জান্নাতি বলতে পারবে না। বলবে নেক আমল করেছে। কি বলবে? নেক আমল করেছে, ভালো কাজ করেছে। আহা, লোকটা ভালো কাজ করে, লোকটা নেকি করে, নেক আমল করে, জান্নাতি বলতে পারবে না। কারণ জান্নাত যেতে গেলে যে ভিসাটা লাগে, ওই ভিসাটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠিয়েছে পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে। কোন দেশে যেতে গেলে কি লাগে ভাই? পাসপোর্ট নাই, পাসপোর্টে ভিসা লাগে। পাসপোর্ট থাকলে যেতে দেবে নাকি? বর্ডারে খুলে দেখবে, এই বাবু তোমার ভিসা কই? সরকারি স্ট্যাম্প কই? যাও, আমার তো পাসপোর্ট আছে না। আগে যাও ইমিগ্রেশন অফিস থেকে, ভিসা অফিস থেকে স্ট্যাম্প মেরে আসো, ভিসা নিয়ে আসো, ঠিক না? তাহলে আমরা যখন জন্ম হয়েছি, আমি মুসলিম হয়ে জন্ম হয়েছি, তার মানে পাসপোর্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিক আল্লাহ, এটা আমি আল্লাহর উপর নির্ভর করেই জন্ম হয়েছি। আমার মালিক আল্লাহ, এই ভিসাটা আমাকে আল্লাহ পাসপোর্টটা দিয়েই পাঠিয়েছে। আল্লাহ বলেছে আমার জান্নাতের দেশে যাবার জন্য দুনিয়াটা হলো ভিসা অফিস। যা পাসপোর্ট দিলাম, ওতে ভিসাটা লাগিয়ে নিয়ে আয়। তাহলে আমার জান্নাতের দেশে এন্ট্রি হবে, ফেরেশতা দেখবে ভিসা আছে কিনা। আর ওই ভিসাটা কি? মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুনিয়া থেকে মুহাম্মদ রাসূলের প্রেম, আদব, ভালোবাসা, ভক্তি, আজমত, শান, মর্যাদা বিশ্বাস করে প্রেমের সাথে মেনে নিয়ে আদবের সাথে আয়। যদি থাকে আমার ফেরেশতা তোকে ভিসা চেক করবে, করে জান্নাতে যেতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত গুলো কি? তুমি ভিসা পার হয়ে তো গেলে, বিদেশে গেলে অনেক কিছু সামান সাথে করে নিয়ে যেতে হয় না? হয় না? কারণ প্রয়োজনীয় সামান লাগে না? লাগে না? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত প্রয়োজনীয় সামান, প্রয়োজনীয় সামান। অর্থাৎ জান্নাতে তুমি এ ক্যাটাগরি নেবে না বি ক্যাটাগরি নেবে, 3 স্টার 7 স্টার 5 স্টার হোটেল আছে না? আমি দুনিয়ার স্বার্থ না বুঝলে বুঝতে পারবেন না। তা জান্নাতের মধ্যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি আছে। আছে না? হযরতে বেলাল জান্নাতে যাবে, তোমার গ্রামেরও বেলাল জান্নাতে যাবে। বলেন ইনশাআল্লাহ। দুটো কি এক ক্যাটাগরি পাবে নাকি? এ বেলাল ওই বেলালের খাতিরে এন্ট্রি হবে, কিন্তু তফকা আলাদা আছে না? না। খাজা গরিবে নওয়াজও জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমি যাব। বলুন ইনশাআল্লাহ। আমি গেলে আপনাদের হিংসা হবে? আল্লাহ তোমাদের ঘরে অধিক, তোমাদের পিছু পিছু আমাকেও যেন একটু ঢুকতে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তা খাজা গরিবে নওয়াজও জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমরাও যাব। কিন্তু কোয়ালিটি কি এক? বলো বলো। আহা, 90 লক্ষ বেঈমান গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে আল্লাহ ও রাসূলের প্রেমিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজের ঘরের ছেলেকে সিদ্ধ করতে পারছি না, তা দুটো গণে এক কোয়ালিটি হয়। কিন্তু ইনশাআল্লাহ ঈমানদাররা জান্নাতে যাবে যার ভিসা আছে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের।
সে জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ। প্রেম কাকে বলে সাহাবা হুজুররা দেখিয়েছে, কিরাম দেখিয়েছে। আল্লাহ নবী একদিন বসে আছে, সাহাবা হুজুররা সব নবী পাকের সঙ্গে কথা বলছে। একজন সাহাবী উঠে বললেন, হুজুর আমি একটু ইজাজত চাই, আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো। একজন সাহাবী উঠে বললেন, হুজুর আমাকে নামাজ পড়তে খুব ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবী আসার আগে এক আল্লাহকে মানত না, তিনারা আজকে বলছে হুজুর আমাকে নামাজ পড়তে খুব ভালো লাগে। এটা খুশির কথা না খারাপ? রাসূলুল্লাহ এত খুশি হলেন শুনে, আল্লাহ নবীর চেহারা মোবারক খুশিতে উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহারে এগুলো আমার হাতের ফল, ঠিক না? আজকে ধরুন দুটো ছেলে আপনার গ্রামের হয়তো খারাপ ছিল, আমি অজনসার করি, ছেলে দুটো শুনে যদি নামাজি মুত্তাকি পরহেজগার হয়, শোনার পরে আমার মনটা খুশি হবে না? হবে না? যে হারে আমার কথা শুনে ছেলেগুলো পরিবর্তন হয়েছে। তাহলে আমার যদি খুশি হতে পারে, আমার তো কিছুই নয়। যে রাসূলুল্লাহর দিনটাই রাসূলের, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যে মানুষগুলো এত অন্যায় খারাপ কাজে লিপ্ত ছিল, নিজের বাচ্চাদের ঘরেও জেন্ত পুঁতে দিত জাহিলিয়ার যুগে, আমার নবী পাকের কথা শুনে তারা বলছে, হুজুর আমাকে এখন নামাজ পড়তে খুব ভালো লাগে। আমার মনে হয় সর্বসময় আমি সিজদায় পড়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দিন রাত কিয়ামে দাঁড়াই, তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, রুকু দিই, সিজদা দিই, আমাকে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন। আর এক সাহাবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকেও যদি ইজাজত দেন আমিও কিছু বলবো। আল্লাহ নবী বললেন, বলো। সাহাবী বলছেন, হুজুর আমাকে বছরে 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখতে ভালো লাগে, আমি সারা বছর রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা দিন রোজা রাখতে নবী নিষেধ করেছে, তাই রাখিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরেকজন সাহাবীকে বলছেন, আমাকে হুজুর ইজাজত দেন, আমাকে বড় ভালো লাগে, কিছু কথা বলবো। আল্লাহ নবী বলছেন, বলে। সাহাবীকে বলছেন, হুজুর আমাকে সব সময় মনে হয় আল্লাহর ঘরটা তওয়াফ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে কাবা শরীফে যাব, কাবা শরীফ তওয়াফ করব, দোয়া পড়ব, হাজারে আসওয়াদে চুমা দেব। এক কথায় হুজুর আমাকে শুধু কাবা তওয়াফ করব, হজ করব, এটা আমাকে বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজন সাহাবী এক একটা কথা বলছে। সব কটা কথা ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? ওই মজলিসে আমাদের মুরব্বি, আপনাদের মুরব্বি নয় কে? কে? হ্যাঁ, বাহ, মুরব্বি চেনে। হ্যাঁ, মুরব্বি চেনে। এক এক জায়গায় এক একটা ধারাতে সিলসিলা চলেছে। আমাদের মুরব্বি হলো হযরত আবু বকর সিদ্দিক। আরো মুরব্বি আমাদের আছে, আছে না? না। হযরত ওমর ফারুক হুজুর আমাদের মুরব্বি, ওসমান গনিও আমাদের মুরব্বি, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন তিনিও আমাদের মুরব্বি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ওই মজলিসে বসেছিল। আহা, পাগল, নবীর পাগল, আশিক, দিওয়ানা উঠে দাঁড়িয়ে পড়েছে। কত দিওয়ানা, কত দিওয়ানা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার আব্বা আবু বকর সিদ্দিককে প্রায় কাঁদতে দেখতাম নামাজের মুসাল্লায়, আর হাত তুলে শুধু বলতো, আল্লাহ একটা আয়াত নাজিল করেন। কি আয়াত? যে আয়াতে আপনি হুকুম করবেন, হে আমার নবীর অনুসারীরা, তোমাদের যেমন করে খুশি নবী খরচ করবে, তোমাদের কাছে পারমিশন লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবী বারবার চাই, বাবা ইসলামের জন্য দাও, অমুক জায়গায় লড়াই করতে হবে, হক না হকের লড়াই হবে, দাও, অমুক জায়গায় একটু খরচ করতে হবে, দাও। এই যে নবী বারবার চাই, হযরত আবু বকর হুজুরের বড় কষ্ট লাগে। আমার নবী আমাদেরকে বলবে, সব তো তিনার, কি গো সব নবীর তো নাকি? আমাদের জানমাল সব কার? রাসূলুল্লাহ। কিছু দিনের জন্য ব্যবহার করছে। যা কিছু আমি পাই, তুমি মানো চাই না মানো, আমি আব্বাস সিদ্দিকী মানি। আমার যা কিছু আমি পেয়েছি মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে
মোহাম্মদ রসুলের সাদগাতে কিছুদিনের জন্য আমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। সব কিছু আল্লাহ বানিয়েছে মোহাম্মদ রসুল্লাহর জন্য। জোরে বলুন সুবহান। এটা আমি মানি, আপনারা মানেন না? মানেন? ঈমান রাখে, ঈমান রাখে, তবেই তো আল্লাহ খুশি হবে।